আজ ওয়েদারটা সকাল থেকেই বেশ খারাপ, একদম মেঘলা আকাশ, আর এদিকে টিপটাপ বৃষ্টিও পড়তে শুরু করেছে। তো স্টেট বাস ধরে বেরিয়ে পড়লাম। আর নর্মালি অন্যান্য দিন কী হয়, জয়দেব মোড়ে নেমে পড়ি, আর জয়দেব মোড় থেকে দেবাশিসের বাইকে ডিউটি আসি। কিন্তু দেবাশিসের এখন লম্বা ছুটি চলছে, তো সরাসরি স্টেট বাস ধরে চলে এলাম একদম পাওয়ার হাউস। আর সেখান থেকে টোটো ধরে চলে এলাম ডিউটি। আজকে কাজ হবে চিনপাই সেকশনে, আর কাজটা হবে সেম কাজ, প্লেট খোলার কাজ, প্যাকিং হবে ওর দিকটা থেকে। তো চিনপায়ে যেখানে কাজ হবে সেটা হচ্ছে প্রায় 41 কিলোমিটারে, আর আমাদের দুবরাজপুর স্টেশন হচ্ছে 35 কিলোমিটারে। তো প্রায় 6 কিলোমিটার দূরের থেকে কাজ শুরু হবে আর কি। তো যাই হোক, প্লেট খোলার সমস্ত সরঞ্জাম নিয়ে শত্রুরের সাথে বাইকে বেরিয়ে পড়লাম। বাইক নিয়ে সরাসরি চলে গেলাম 16 নম্বর গেটে। তো গেটে গিয়ে করতে বসলাম টিফিন। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি, এদিকে ছিল একটা পান্তাওয়া, আর ছিল একটা চপ। তো টিফিন করে তারপরে নেমে পড়লাম লাইনে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 21শে জুলাই, রবিবার। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজছে প্রায় 9টা। তো চিনপায়ে কাজ আছে, তো 16 নম্বর গেটে এসে টিফিনটা সেরে ফেললাম আর নেমে পড়েছি লাইনে। কাজ শুরু হবে একদম 41 কিলোমিটার কাছাকাছি থেকে, আর 16 নম্বর গেটটা হচ্ছে 39 কিলোমিটারে। তো প্রায় 2 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। তারপর সেখান থেকে কাজ শুরু করে 16 নম্বরের দিকে এগিয়ে গিয়ে আসবো আস্তে আস্তে। তো আমি আছি, শত্রু আছে, আর বাকিরা সব এগিয়ে গেছে। তো টিফিন করে আমরা বেরোতে একটু লেট হলো। তো স্পটে পৌঁছে কাজ শুরু করবো, তারপরে কথা হচ্ছে আবার। 2000 years later. তো ফাইনালি চলে এসেছি কাজের স্পটে। আর আজকেও সেম কাজ হবে, ওই প্যাকিংয়ের আগে প্লেট খোলার যে কাজটা হয় সেটাই হবে আর কি। তো আমরা 3জন আছি প্লেট খোলাতে, বাকি যারা এসেছিলো তারা স্যারের সাথে আছে, মেজারমেন্টের কাজে আছে। তো পিছনে এই যে চিনপাই স্টেশন, পিছনেরটা একবার দেখিয়ে দিই তোমাদের। ওই যে দূরে ওটা হচ্ছে চিনপাই স্টেশন, তো চিনপাই স্টেশন। আর পাশে এটা হচ্ছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটাকে বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলে আর কি। আর সেখান থেকে 1 কিলোমিটার দূরে আমরা আছি, এখানে কাজ শুরু হয়ে গেছে আমাদের। আর এই যে মেজারমেন্টের কাজ চলছে এদিকে, গজ আর পাড়া মাপা হচ্ছে। সুমন বদনখানা দেখাও এদিকে একবার। এই যে মিস্টার সুমন এখন মেজারমেন্টের কাজ করছে। আর সামনে এদিকে আছে সুকান্ত, এদিকে প্লেট খোলা চলছে। আমি খুলে দিচ্ছি ওইগুলো। টাইট আছে নাকি? এখন আমি দাঁড়িয়ে আছি বক্রেশ্বর ব্রিজের ওপর। আর এটা হচ্ছে আপলাইন, আপলাইনটা কংক্রিটের ব্রিজ। আর ওই যে ওটা হচ্ছে ডাউনলাইন, ডাউনলাইনের ব্রিজটা হচ্ছে লোহার ব্রিজ। তো চারিদিকটা দিকটা দেখলে বুঝতে পারি অসাধারণ লাগছে, নীল আকাশ, সাদা সাদা মেঘ, আর এই দিকটা সবুজে ভর্তি আর কি। আর এই যে এটা হচ্ছে বক্রেশ্বর নদী, জল নেই এখনও যদিও বা। আর আর ওই যে দূরে ওটা হচ্ছে বক্রেশ্বর ড্যাম। তো এটাকে নীল নির্জন বলে আর কি পুরো ড্যামটাকে। তো এটা একটা ভালো পর্যটন কেন্দ্র বলতে পারো, খুব ভালো একটা পিকনিক স্পটও। আর বিশেষ করে একটা ব্যাপার হচ্ছে এখানে পরিযায়ী পাখিরা আসে বছরে একটা নির্দিষ্ট সময়ে, বিশেষ করে বুনো হাঁস আর কি। আর এদিকটা তোমাদেরকে দেখালাম একটু আগে, ওই যে দূরে চিনপাই স্টেশন আছে, আর এদিকে আছে বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো খুব একটা দূরে নয় ওটা। রাত্রিবেলায় বিশেষ করে দারুণ লাগে, এটা লাইটিং দেওয়া থাকে বেশ টাওয়ারগুলোতে, তিনটেতে, রাত্রিবেলায় অসাধারণ লাগে। আর এদিকে ফার্মেসি কলেজ আছে এইদিকে এই সাইডটায়। তো চারিদিক একদম সবুজে ভর্তি। আর ওই যে দূরে ওটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, যেটা সিউড়ি গিয়েছে আর কি, দুবরাজপুরের ভেতর দিয়ে। আর এদিকে কলেজটা,
আর এদিকে এটা হচ্ছে দুবরাজপুর ডিরেকশন। তো এখন বাজছে প্রায় 12টা, ফাইনালি কাজ কমপ্লিট। তো সকাল থেকে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই ছিল, কারণ আকাশে মেঘ আছে ঠিকই, কিন্তু রোদ কিন্তু বেশ ভালোই আছে। মেঘ যে সাইডে আছে সেই সাইডে অন্ধকার আছে, আর অপোজিট সাইডে একদম ভালোই রোদ। তো রোদও আছে, মাঝে একবার বৃষ্টিও হলো আর কি। কিন্তু একটা প্লাস পয়েন্ট ছিল সেটা হচ্ছে হাওয়া দিচ্ছে, কন্টিনিউয়াস ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো কাজে খুব একটা প্রবলেম হয়নি, নইলে রোদ থাকলে চরম সমস্যা হতো আর কি। তো যাই হোক 2 কিলোমিটার হেঁটে হেঁটে কাজ করতে যেতে হলো। তো সেখান থেকে কাজ করে করে মোটামুটি 1 কিলোমিটার মতো এলাম, আর জাস্ট কাজ কমপ্লিট হলো। এবার এখনও 1 কিলোমিটার হেঁটে হেঁটে আবার সেই গেট যেতে হবে, 16 নম্বর গেট। তো 16 নম্বর গেটে পৌঁছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে যাবো রেস্টরুম, তারপরে দেখি কখন লাঞ্চ করা যায়। তো কথা হচ্ছে একদম রেস্টরুম পৌঁছে তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম আশ্রম মোড়। আর এদিকে বাসের টাইমও হয়ে গেছিলো আর কি, আর খিদেও পেয়েছিলো। তো লাঞ্চ করার আর টাইম ছিল না, একটা কেক কিনলাম দোকান থেকে, কেকটাই খেলাম আর কি। তো কিছুক্ষণের মধ্যে চলে এলো বাস। আর বাসে এখন প্রচণ্ড ভিড়, কারণ এখন ধান পোঁতার সিজন। আর ঝাড়খণ্ডের সাইড থেকে, ওই রাজনগর ওই সাইড থেকে প্রচুর শ্রমিক আসে ধান পোঁতার জন্য, বিশেষ করে মহিলারা আর কি। তো বাস একদম পুরো ভর্তি, শুধু বাস বলে নয়, ট্রাক, লরি, এমনকি অটো, ভ্যান, সমস্ত কিছুতেই চেপে আর কি শ্রমিকরা আসে ধান পোঁতার জন্য। আর ধান পোঁতার শেষে, দিনের শেষে আবার বাড়ি ফিরে যায় আর কি। তো এই সিজনটায় প্রচণ্ড ভিড় হয় সমস্ত কিছুতেই আর কি। ইলামবাজারে নামতেই শুরু হয়ে গেল বৃষ্টি। আর এদিকে ছাতাটাও ভুল করে ডিউটির ব্যাগে ফেলে দিয়ে চলে এসেছি। তো কী আর করা যাবে, একটা দোকানে গিয়েই দাঁড়াতে হলো আর কি। তো অনেকক্ষণ ওয়েট করার পর বৃষ্টিটা কমলো, আর তারপর তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরলাম। বৃষ্টি থামার পর দোকানটা থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলাম, ফেরার সময়ে শুরু হলো ঝিমঝিম করে বৃষ্টি। তো যাই হোক তাড়াতাড়ি পা চালিয়েই বাড়ি ফিরলাম। আর ফেরার সময় হালকা হালকা মাথাটা ভিজে গেছিলো। তো বাড়ি ঢোকার মুখে দেখি ধর্মরাজের পুজো হচ্ছে, ঢাক বাজছে। তো সেখানে ভিডিও করতে গিয়ে মাথাটা একদম পুরোটাই ভিজে গেলো আর কি। তো যাই হোক বাড়ি ঢুকে স্নানটা সেরে ফেললাম। নর্মালি ডিউটি থেকে বাড়ি ফেরার পর স্নান করি না, একদম সন্ধ্যেবেলায় স্নান করি আর কি। তো মাথাটা ভিজে গেছিলো, তাই ভাবলাম স্নানটা সেরেই ফেলে। তো স্নান করেই জাস্ট বেরোলাম, আর প্রচণ্ড গরম, এই তো একদম ঘেমে অস্থির আর কি। তো যাই দেখি নিচেতে গিয়ে লাঞ্চ করব। আর ডিউটি থেকে ফেরার সময় একটাই চিন্তা ছিল যে বাড়িতে গিয়ে ভাত পাবো কি না, কারণ মায়ের আজকে রোজা, বাবা বাড়িতে নেই, নানি আছে শুধুমাত্র একা ভাত খাওয়ার মতো। তো যাই হোক নানির জন্য একটু বেশি করে ভাত চাপিয়েছিল, যে বেঁচে থেকে গেলে রাত্রে খাওয়া হবে আর কি। তো সেটাই আছে দেখলাম নিচেতে। তো যাই এবার নিচে দেখি লাঞ্চ করবো, লাঞ্চ করে এসে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো লাঞ্চ করে দেখি, লাঞ্চ করার পর রেস্ট করবো, লম্বা একটা রেস্ট। তো তোমাদের সাথে কথা হবে একদম সন্ধ্যেবেলায়। আর পাশে ধর্মরাজ পুজো হচ্ছে, তো ধর্মরাজের পুজোর রিলেটেড ছোটোবেলায় অনেক স্মৃতি আছে, তো সেগুলোরই কয়েকটা শেয়ার করবো তোমাদের সাথে। তো কথা হচ্ছে একদম তোমাদের সাথে সন্ধ্যাবেলায়। লাঞ্চ যখন করতে বসলাম তখন বাজছে প্রায় 2:30। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, পটল আলু ভাজা ছিল, আর এদিকে ছিল সেদ্ধ ডিম পেঁয়াজ দিয়ে সানা, আর ছিল ডাল। তো এই ছিল আজকে লাঞ্চ। লাঞ্চ করে নিচেতেই শুয়েছিলাম, দিলাম একটা লম্বা ঘুম। আর ঘুম থেকে উঠলাম একদম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় উঠে খিদেও পেয়েছিল বেশ। তো স্নান টেনান করে তারপর নিচেতে গেলাম রান্নাঘরে, আর সেখানে নিলাম চানাচুর আর মুড়ি। তো চানাচুর মুড়ি খেয়ে তারপর চলে এলাম উপরে এসে দেখতে বসলাম মুভি। তো মুভি দেখে উঠলাম একদম রাত্রে। রাত্রে ডিনার করতে বসলাম প্রায় 10টার সময়। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিক ছিল ডাল আর আলু পটল ভাজা। তো সিম্পল ডিনার ছিল আজ। ডিনার করে তারপর চলে এলাম উপরে। ডিনার করে অনেকক্ষণ হলো উপরে চলে এসেছি। তো ভিডিওটা এন্ড করবো ভাবছিলাম, কিন্তু পাশে ধর্মরাজ পুজো হচ্ছে, তো ঢাক বাজছিল আর কি। ঢাকের আওয়াজে কিছুই শোনা যাবে না আর কি, তাই ভাবলাম ঢাকের আওয়াজটা বন্ধ হোক, তারপরে ভিডিওটা এন্ড করবো। তো এই ঢাকের আওয়াজ শুনলে একদম ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় আর কি। তো বাড়ির পাশে মন্দির, একদম বাড়ির দরজা খুললেই সামনে মন্দির। আর এই ধর্মরাজ পুজো হয় বর্ষার সময়, বর্ষাকালে পুজো হয় আর কি। তো পুজো শুরু হওয়ার মোটামুটি 1 সপ্তাহ আগে থেকেই ঢাক বাজানো শুরু হয়ে যায়। ওই সন্ধ্যার সময় করে রেগুলার ওই কিছুক্ষণের জন্য ঢাক বাজানো হয় আর কি। তো ঢাকের আওয়াজ শুনলে বোঝা যেত যে হ্যাঁ এবার পুজো এগিয়ে আসছে। আর মন্দিরটা আগে পাকাপোক্ত ছিল না আর কি, আগে মাটির একটা মন্দির ছিল, আর জায়গাগুলো বেশ ফাঁকা ছিল, আর এই বাঁশ ঝোড় আর গাছে ভর্তি ছিল আর কি। তো এখন যেগুলো সেগুলো পরিষ্কার করে পাঁচিল দিয়ে ঘেরা হয়ে গেছে যদিও বা। তো ছোটোবেলায় এখানে প্যান্ডেল করা হতো আর কি পুজোর সময়। তো প্যান্ডেলে বাঁশ ধরে ঝোলাঝুলি অনেক মনে পড়ে আর কি।
এমনি শুধু পুজো বলে নয়, এমনি বিয়ে বাড়ির প্যান্ডেল করলেও সেই বাঁশ ধরে ঝোলাঝুলি চলতো আর কি ছোটোবেলায়। আর বিশেষ করে মনে পড়ে পুজোর দিনগুলোতে কী হতো, স্কুল থাকলে স্কুল ছুটির সঙ্গে সঙ্গে একদম বাড়ি চলে আসতাম আর কি। অন্যান্য দিন বৃষ্টি পড়লেও কিছুক্ষণ থামতাম আর কি, বৃষ্টি কমার পর আসতাম বাড়ি। কিন্তু পুজোর দিন সময়গুলোতে বৃষ্টি পড়লেও সে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি চলে আসতাম আর কি। কারণ পুজোর সময় দুটো মেন অ্যাট্রাকশন ছিল আর কি। তো পুজোর আগের দিন হতো কি, ওই পুজোতে যারা অংশগ্রহণ করে আর কি, কয়েকজন অংশগ্রহণ করতে হয় পুজোতে, তো তাদের কামান হয়, বিভিন্ন রিচুয়ালস আছে, সেগুলো পালন করতে হয় আর কি। তো কাঁটা পাওয়া যায়, অন্য তোমরা যারা গ্রামের ছিলে তারা জানবে। তো মাঠে এক ধরনের কাঁটা পাওয়া যায়, ওই টমেটো ফলের মতো ছোটো ছোটো ফল হয় আর লতানো কাঁটা গাছ আর কি। তো সেই কাঁটা বিছানো হয় মাটিতে, আর তার উপর গড়াগড়ি দেওয়া হয় আর কি। তো যারা এই পুজোতে অংশগ্রহণ করে তারা এই জিনিসটা করে। তো এটা হয় দুপুরবেলাতে, পুজোর আগের দিন, দুদিনের পুজো, পুজোর আগের দিন দুপুরবেলাতে এগুলো হয়। আর রাত্রে হয় ঝোলা আর কি। তো ওপর দিকে একদম দড়ি ফাঁস দেওয়া থাকে, তো সেই ফাঁসে দুটো পা লাগিয়ে মাথাটা নিচের দিকে করে ঝোলায় আর কি। আর সামনে আগুন জ্বলে, তো সেখানে আহুতি দেয় আর কি। তো এই দুটো দেখতে ছোটোবেলায় দেখতে বেশ ভালোই লাগতো আর কি। আর পুজোর দিন ঘট মাথায় নিয়ে ঢাক বাজিয়ে একদম পুরো পাড়া ঘোরা হতো আর কি। আর এসে ভর নামতো। তো ভর নামার দৃশ্যটা ছোটোবেলাতে একটু ভয় লাগতো, তো পরে আবার এটা অ্যাডজাস্ট হয়ে যায়, ভয় লাগতো না একটু বড় পর। তো ভর নামলে একদম ফেস চেঞ্জ হয়ে যেত, রূপ একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যেত আর কি। আর অনেকে অনেক কিছু কোশ্চেন করতো, সেগুলো অ্যান্সার দিত। তো ভর নামার পর তারপরে পুজো হতো, পুজো পরে পাঠাবলি হতো। তো এইভাবে পুজোটা সম্পন্ন হতো আর কি। আর আরেকটা যেটা মেন অ্যাট্রাকশন ছিল সেটা হচ্ছে ভিডিও লাগানো হতো রাত্রেবেলায়। তো রাত্রে পাড়ারই একজনের বড় টিভি ছিল, মস্ত বড় টিভি যাকে বলে একদম। তো ভ্যানে করে টিভি আনা হতো। আর ভিসিডি ক্যাসেট ছিল আগেকার দিনে, তোমরা দেখেছো কিনা জানি না, খুব মোটা মোটা একদম ইটের সাইজে, ইটটাকে অর্ধেক করলে যেরকম সাইজ হয়, স্লাইস করলে সেরকম সাইজের আর কি। তো ভিসিডি সিনেমা লাগানো হতো, সবাই পাড়া সবাই এসে জড়ো হতো, সিনেমা দেখার আগ্রহী ছিল আলাদা তখন আর কি। তো আমার মনে পড়ে এখন পর্যন্ত একটা সিনেমা লাগিয়েছিল, ভূতের সিনেমা, ওই পুতুলের প্রতিশোধ, বাংলা সিনেমা। তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম সেই সময়। তো বাড়ির দরজা খুললেই সামনেই মন্দির, আর মন্দিরেই সিনেমা লাগানো হচ্ছিল যদিও বা। তো সিনেমা শেষে বাড়ি আসতে পারছিলাম না ভয়ে আর কি। তো ওই পাশেই আরও কাকিমা টাকিমা আছে, ওরাই বাড়িতে পার করে দিয়েছিল। তো এই ছোটোবেলার স্মৃতি এইসব। তো যাই হোক, ডিনার করে চলে এসেছি ওপরে, এবার শুয়ে পড়বো দেখি। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।